ওয়াজের মাঠে অনেকে নাকি রাজনৈতিক কথা বলে থাকেন। আসলে কেউ ওইভাবে সরাসরি তেমন কিছু বলে না। তবু কিছু কিছু কথা নাকি রাজনৈতিক হয়ে যায়, জামাত ইসলামের পক্ষাবলম্বন হয়ে যায়। এই কারণে অনেক ভাই নারাজ। বিএনপির অনেক সিনিয়র নেতা এ বিষয়ে কথা বলেছেন। আমাদের কথা হচ্ছে এটা যে একজন আলেম তিনি অবশ্যই ধর্মভিত্তিক রাজনীতি উৎসাহ দিবেন। তিনি কখনো মানব রচিত মতাদর্শে বিশ্বাসী হবেন, এটাই স্বাভাবিক। তিনি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলবেন। তিনি যদি কোনো দুর্নীতিবাজের পক্ষে কথা বলেন সেটাকেও গ্রহণ করবেন, এটাই স্বাভাবিক। আর একজন নাগরিক হিসেবে তার যে কোনো রাজনৈতিক দল করার অধিকার রয়েছে এবং সেটা বলারও অধিকার রয়েছে। এখন আপনার যদি ভালো না লাগে সেটা আপনার শোনার দরকার নেই। আর ইসলাম তো ধর্মভিত্তিক রাজনীতিকে ফরজ করে দিয়েছে। ইসলামী আন্দোলন সুশাসন প্রতিষ্ঠার বিষয়। সুতরাং একজন আলেম তো এই বিষয়গুলো তুলে ধরবেন, এটাই স্বাভাবিক। অনেকের প্রশ্ন হচ্ছে ওয়াজের মাঠে যদি রাজনৈতিক কথা বেশি হয়, ওইভাবে রাজনৈতিক কথা কেউ বলে না, বলার প্রয়োজনও নেই। মানুষদেরকে সুশাসন, ইসলামী মতাদর্শ, ইসলামী আইন বিষয়ে বোঝানোটাই যথেষ্ট। এখন কথা হচ্ছে এখন অনেকের কথা হচ্ছে ওয়াজ মাহফিল, রাজনৈতিক কথা যারা বলে কদিন পর নাকি মানুষ ওয়াজ শুনতে যাবে না। আমাদের কথা হচ্ছে, দেখেন, যে সকল বক্তারা রাজনৈতিক কথা বলে থাকেন বাংলাদেশে তারাই সবচেয়ে বেশি জনপ্রিয়। তাদের ওয়াজেই লক্ষ লক্ষ মানুষ হয়, অন্যদের ওয়াজে হয় না। আজহারি একটি কথা বলেছিলেন, এই কথাকে কেন্দ্র করে আজহারের বিরুদ্ধাচরণ এবং অনেক মাহফিল আমরা দেখতেছি হাঙ্গামা তৈরি হচ্ছে, যেটি ফেসিবাদ আওয়ামী লীগের মতো। সুতরাং আমাদের উচিত মুসলিম হিসেবে ধর্মভিত্তিক রাজনীতি এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে ওয়াজের ময়দানে কেউ যদি কোনো বক্তা রাজনৈতিক আলোচনাও করে, ওইভাবে করার ঠিক আমি কেউ করে না। তবু যদি তিনি রাজনৈতিকভাবে জনগণকে সচেতন করতে চান, আপনার যদি ভালো না লাগে আপনি শুনবেন না, কিন্তু আপনি তার ওয়াজে বাধা দিতে পারেন না। যদি বাধা দিবার ইচ্ছা পোষণ করেন তাহলে আপনি পেসিস্ট লোক। সুতরাং আর কার ওয়াজে কত মানুষ হবে রাজনীতির আলোচনা করলে মানুষ হবে না, এটা আপনার ভাবার প্রয়োজন নাই।